নমস্কার। আজ চলে এসেছি আরও একটি নতুন ক্লে ব্যাঙ্গেলসের মেকিং ভিডিও নিয়ে। ভিডিওটিতে থাকছে ব্যাঙ্গেলস তৈরি ফুল প্রসেস, ফিনিশিং, ভার্নিশিং এবং থাকছে গুরুত্বপূর্ণ কিছু টিপস। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ক্লের এই ধরনের ব্যাঙ্গেলস তৈরি করতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। ক্লের ব্যাঙ্গেলস তৈরি করার জন্য প্রথমেই যে জিনিসটির দরকার হবে সেটি হলো প্লাস্টিকের ব্যাঙ্গেল বেস। এরপর লাগবে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে। এর মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে হার্ডনার আর একটা রেজিন। এই দুটোকে সমান সমান পরিমাণে নিয়ে মেখে ক্লেটাকে তৈরি করে নিতে হবে। যেহেতু এটি একটি এয়ার ড্রাই ক্লে, তাই যারা নতুন কাজ করবেন তারা এই হার্ডনার এবং রেজিনটাকে অল্প অল্প পরিমাণে নিয়ে মেখে কাজটা করবেন। তা না হলে ক্লেটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে গেলে সেই ক্লেটা দিয়ে আর বাকি কাজটা করতে পারবেন না। এরপর ব্যাঙ্গেলসের বেস অনুযায়ী ক্লেটাকে বেলে নেবেন, ঠিক যেভাবে ভিডিওটিতে দেখালাম। আর এই বেলাটা যেন বেশি মোটাও না হয়, আবার বেশি পাতলাও যেন না হয়। এরপর বেসটার উপর ফেব্রিক্রিলের আঠা দিয়ে ক্লেটাকে ভালো করে বসিয়ে এভাবে আঙুল দিয়ে প্রেস করে নিতে হবে। যেহেতু এর উপরে ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করব, সেহেতু ক্লেটাকে অল্প পাতলা করে বেলে নিতে হবে, তা না হলে চুড়িটা অনেকটা ভারী হয়ে যাবে। ক্লেটাকে ভালো করে বসানো হয়ে গেলে এরপর সূর্যমুখী ফুলের পাপড়ি তৈরির জন্য এভাবে করে ক্লেটাকে সমান সমান ভাগ করে কেটে নিতে হবে, যাতে সব পাপড়িগুলোর আকার সমান সমান থাকে। এরপর ক্লেটাকে খানিকটা ওয়াটার ড্রপের মতো শেপ দিয়ে নিতে হবে। আর পাপড়ির এরকম টেক্সচারের জন্য আমি এরকম ক্লে টুল ইউজ করছি, তবে আপনাদের কাছে এরকম জিনিস না থাকলে আপনারা ব্লেড বা কাগজের ধার দিয়ে এই কাজটাকে তৈরি করে নিতে পারেন। ব্যাঙ্গেলসের এই মূল সৌন্দর্যটাই হচ্ছে এই সূর্যমুখী ফুলের উপর নির্ভর করছে, তাই এর পাপড়িগুলো আপনি যত ধরে ধরে করবেন তার কাজের ফিনিশিংটাও তত সুন্দর আসবে। কথা বলতে বলতে সূর্যমুখী ফুলের পাপড়িগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে বসানোর পালা। তার আগে সূর্যমুখী ফুলের মাঝে যে গোল অংশটা থাকে, অর্থাৎ যেখানে বীজটা থাকে, সেই অংশটা তৈরি করে নেব। আর সেটাকে বসানোর আগে যে জায়গাটাতে বসাতে চাইছেন সেই জায়গাটাতে কিছুটা পরিমাণ আঠা দিয়ে তবেই বসাবেন। ভালো করে এটাকে আঙুল দিয়ে প্রেস করে করে বসিয়ে নিতে হবে। এরপর একে একে সূর্যমুখী ফুলের পাপড়িগুলো এর উপর বসিয়ে দিতে হবে। যেহেতু এটা আমার একটা অর্ডারের কাজ ছিল, আর বলেই দেওয়া হয়েছিল যে হলুদ রঙের ফুলের উপর এই ব্যাঙ্গেলসটা তৈরি করে দিতে। আর সূর্যমুখী ফুল যেহেতু আমার খুব পছন্দের, তাই ভাবলাম কাজটা আমি সূর্যমুখীর উপরেই করি। আর শীতকাল তো পড়েই গিয়েছে, এটাই সময় সূর্যমুখী ফুলের। যদিও আমাদের এদিকে বেশি সূর্যমুখী ফুল দেখতে পাওয়া যায় না, যারা গ্রামের দিকে থাকেন তারা অবশ্যই এই সময়টাতে সূর্যমুখী ফুল দেখে থাকবেন। বিশেষ করে ওই মাঠ ভর্তি যে সূর্যমুখী ফুল হয়ে থাকে, কারা কারা সামনে থেকে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, পুরো ক্লেটা ভালো করে শুকানোর পর মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ভালো করে শুকানোর পরেই কিন্তু এর ওপর কালার অ্যাপ্লাই করা যাবে। তবে এটার ওপর সাদা যে বেস কালারটা হয় সেটা চাপালে পরবর্তী যে রঙগুলো করবেন সেগুলো খুব ভালোভাবে ফুটবে। এখানে সাদা ফেব্রিক কালারটা 2 থেকে 3 কোট চাপিয়ে বেস কালারটা তৈরি করে নিচ্ছি। এরপর ব্যাকগ্রাউন্ডের কালারটার জন্য আমি কালো কালারটাকে বেছে নিয়েছি। যদিও প্রথমে ঠিক ছিল যে আমি লাল কালারের করব, কিন্তু তারপর মনে হলো রেড কালারের থেকে ব্ল্যাক কালারটা হলুদটার সাথে বেশি ভালো যাবে। এরপর ফেব্রিকের লাইট ইয়েলো কালারটা দিয়ে আমি সূর্যমুখী ফুলের পাপড়িগুলো করে নিচ্ছি। অনেকেরই ক্লে জুয়েলারি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার থাকে, তারা কমেন্ট করেও জানান, কিন্তু কমেন্টে সব প্রশ্ন বা সব উত্তর দেওয়া তো সম্ভব হয় না। তাই ঠিক করেছি প্রত্যেক সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আমি লাইভে আসব। আর লাইভে আসার বেশ কিছুক্ষণ আগে আমি পোস্ট করে দেবো যে কখন লাইভে আসছি। আপনারা যারা যারা ক্লে জুয়েলারি সম্পর্কিত জানতে চান তারা লাইভে অ্যাড হতে পারেন। আর যা জিজ্ঞাসা থাকবে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। যাই হোক, এবার সূর্যমুখী ফুলের মাঝের অংশটা করে নেব। আর তার জন্য আমি খয়েরি এবং সবুজ কালারটা ইউজ করছি। পুরোটা কমপ্লিট করার পর সূর্যমুখী ফুলটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি এই জায়গাটা একটু ডিজাইন মতোই করে দিলাম। এটা চাইলে নাও করা যেতে পারে। পুরো কাজটাকে খুব ভালো করে শুকানোর পরেই আমরা ভার্নিশ করব। তা না হলে কাঁচা রঙের ওপরেই যদি ভার্নিশ করেন তাহলে ভার্নিশের সাথে রঙটাও উঠে আসবে। আর কালারটাকে প্রোটেক্ট করার জন্য তো আমাদেরকে ভার্নিশ করতেই হবে, তবে কালারটা ভালো করে শুকানোর পরেই করতে হবে। ভার্নিশটা করার সময় কালারটা কিন্তু একটু অন্য রকমের দেখতে হতে পারে, তবে যারা নতুন আছেন তারা কিন্তু একদম ঘাবড়ে যাবেন না। কিছু সময় পরে দেখবেন কালারটা আবার আগে স্বাভাবিক কালারে ফিরে এসেছে। ব্যাঙ্গেলসের ফুল প্রসেস ভার্নিশিং করার সঠিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নেক্সট কোন টপিক, বিশেষ করে সামনে তো সরস্বতী পুজো আসতে চলেছে,
আর তার জন্য আপনারা কী ধরনের জুয়েলারি দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।